কান্না করতাম, তারপরে ছাড়তো না আমার। ওনার রাইতে দিনে 4-5 বার লাগবো, ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা এরকম। 5টা 6টা বাজতো, 4টা বাজতো, আমার পর ঘুমাইতে দিত, তাও আমার শান্তি দিত না। আর কাজ পরেও আমার মানে ঘুমাইতে দিত না। তারপর আমি বলতাম কি, ভাই আমি পারবো না এভাবে, আপনি আরেকটা বিয়ে করেন, বা তোরই পারতে হইব, তোরই পারতে হইব বলে। আমি চিরকুমার, মানে উনি কোনোদিন বিয়া শাদী করে নাই। আমি তো জেলখানায় ছিলাম দেখে কি সবকিছু শেষ করে দিচ্ছি? এগুলো আমি কিচ্ছু শেষ করি নাই, সবকিছু ভালো রাখছি। আপু কেমন আছেন? ভালো আছি। তো আপু আসলে আপনি একটু অল্প বয়সী মেয়ে, আপনার বয়স আপনি বলছেন 17 থেকে 18। তো আপনি কেন ওই 70 বছর জল্লাদ শাহজাহানের মতো বয়স্ক লোককে আপনি বিয়ে করলেন? আসলে উদ্দেশ্যটা কি? ও আমার সাথে খারাপ আচরণ করছে। তারপর মানে ভয় দেখাইছে, আমার মায়েরে মারবো, আমার বাইরে মারবো, আমারে মারবো, এই ভয় ভীতি দেখায় আর কি আমারে বিয়ের। তাই আমি রাজি হইছি এই জন্য। মানে আপনাকে ভয়ভীতি দেখাইছে? আপনার সাথে তার আগে পরিচয় ছিল? আগে পরিচয় ছিল, ওই যে আমার বলছিল বিদেশ পাঠাইবো, এই জন্য। মানে আপনি বিদেশ যেতে চাচ্ছিলেন, তো আপনাকে লোভ দেখি আসলে সে। হ্যাঁ, আমি বিদেশ যেতে চাইছিলাম। উনি বলছে আমার বিদেশে পাঠাইবো, তারপরে বাসায় রাইখা নিয়া খারাপ আচরণ করে, তারপর বলে তুই যদি বিয়ে না করস তাহলে তোর মায়েরে মারমু, তোর বাইরে মারমু, তোরও মায়েরালামু। আর মানে আমি বুঝতেছি না, আপনি বিদেশ যেতে চাচ্ছিলেন, সে আপনাকে বিদেশের অফার দিছিল, কথা বলে কি আপনাকে আসলে বাসায় ডেকে নিয়েছিল? হ্যাঁ। আচ্ছা, বাসায় ডেকে নিয়ে আসলে কি করছে? পরে আমার গায়ে হাত দেয়, খারাপ করতে চায়। আমি বলছি আমি মানুষজন ডাক দিমু, আপনি আমার সাথে এরকম করতেছেন। মানে এই ঘটনা আসলে আপনি বাসায় যাওয়া আসা করতে কততম দিনে এই ঘটনাটা ঘটেছে, একটু কি বলেন? এর 1 সপ্তাহ বেশি হবে আর কি, আমার অতটা খেয়াল নাই। মানে বিদেশের লোক দেখানোর পরে আপনি তার বাসায় যাওয়া আসা করতেন? যাওয়া আসা করার পরে এক পর্যায়ে এই ঘটনাটা ঘটছে। একটু ফ্রেমে তাকে বলেন আসলে কি ঘটছিল ওদিনকে ঘটনাটা। ওদিনকা বাসায় কেউ ছিল না, আমার ডাক দিচ্ছে, বলতাছে আমার ঘরে আসো, তোমার সাথে কথা আছে। বলে বসো, মন দিয়া শুনো যা বলি তা। ঠিক আছে ভাই বলেন। বলতাছে তুমি তো বিদেশ যাইতে চাও না? আমি বলছি হ্যাঁ। বলতাছে আমি তোমারে এই কুমিল্লায় আমার 5তলা বাড়ি উঠতে বাড়ি করতে আসছি। আর হইছে যা ঢাকায় জায়গা কিনছে, কেরানীগঞ্জে 10 কাঠা। এরপর আরো গাড়ি বাড়ি অনেক কিছু আছে। এগুলো বলছে। আমি বলছি না ভাই, আমি বিয়ে করবো না। মানে আপনাকে বিয়ের প্রস্তাব দিয়ে তার যে আছে যে টাকা পয়সা বা জায়গা জমি আছে সবকিছু আপনার নামে লিখে দিবে এটা বলছে? হ্যাঁ। তো আপনি কি তার এই অফারে লোভে পড়ছিলেন? না, তখন আমি লোভে পড়ি নাই। তারপরে বলতাছে যে বিয়ে না করলে তোরে মাইরালামু, তোর মায়েরে মারমু, তোর বাইরে মারমু। তাই আমি কইছি কি যে আপনি তো আমার বলছিলেন যে আমি আপনার ছোট বোনের মতো, এখন আমার সাথে খারাপ আচরণ করেন, আবার বিয়ের কথা কন। আপনি বলছিলেন আমার বিদেশ পাঠাবেন, তখন বিদেশ না পাঠাইয়া আপনি আমারে এরকম করতেছেন, ভয় দেখাইতেছেন, মাইরা ফেলাবেন। বলে কি আমি তো জেল খাইতেছি, আমার অভ্যেস আছে থাকার। আর তুই বললেও কেউ বিশ্বাস করবো না, সাংবাদিক পুলিশ ওগুলো আমার হাতেই থাকে সবসময়, এগুলো বলে। এই ভয়ে কি তাকে বিয়ে করছে? ওখানে কি রাজি হয়ে গেছিলেন বিয়ের জন্য? হ্যাঁ। আচ্ছা, ওখানে আর কোনো ঘটনা ঘটছে কিনা? আর কোনো ঘটনা পরে আর হওয়ার 2-3 দিন পরে আমাদের বিয়েটা হয়েছিল। আমার আম্মু জানে না, আমার আম্মু বাসায় ছিল না বিয়ের সময়। আপনি একটা ভিডিওতে বলছিলেন যে আসলে ওই দিনের ঘটনা, ওই দিনকে আপনার সাথে হাতাহাতি হয়েছে এবং আসলে আপনার সাথে কি নাকি হয়েছে, আসলে কিছু হয়েছিল কিনা? মানে হাত দিছে, জোরাজোরি করছে, বুঝেনি তো। কিন্তু আমি যখন বলছি যে আমি চিৎকার করবো, মানুষজন জড়ো করবো, পরে ছাড়ছে যে তাই বিয়া কর, তাহলে আর তোর কিছু করবো এই না। ভয়ে আপনি রাজি হয়ে গেছিলেন? হ্যাঁ, আচ্ছা, এই বিয়ে বিয়ে। করলেন, ভালো কথা, সংসার করলেন। তো আসলে কয় মাস সংসার করলেন? এই 2 মাস একটু কম আসছে, 4-5 দিন এরকম। আচ্ছা, 2 মাস সংসার করলেন, তার তো টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, সবকিছু থাকা সত্ত্বেও তাকে রেখে হঠাৎ করে আপনি আসলে তার টাকা পয়সা নিয়ে চলে গেলেন, কারণ কি? আমি কোনো টাকা পয়সা আনি নাই। ও আমারে দিনে মাইরদের কত টাকা পয়সা লেগে যে আমি দোকানে মাল উঠাইতে পারি না, রুম ভাড়া দিতে পারতাছি না। বুঝলাম না, আসলে তারই তো 10 লক্ষ টাকা, বাড়ি গাড়ি, সোনা গয়না আছে, তাহলে আবার আপনার কাছে কেন টাকা চাচ্ছে? কোনো টাকা পয়সা ছিল না। তাহলে কি সবকিছুই ভুয়া ছিল? সবকিছু মিথ্যা কথা। কইতাছে যে টাকাই না দে, দোকানে মাল নাই, মাল উঠাই, রুম ভাড়া দিই, তো দোকান বাকি। এই ঘটনা আসলে কতদিন পরে আপনাকে বলছে যে টাকা পয়সা আপনার এই কাছে ধরেন বিয়ার 1 সপ্তাহ মতো ভালোই ছিল, বুঝছেন। তারপরে আসলে রূপটা আমার দেখাইতেছে যে মানে বিয়ের 1 সপ্তাহ পরে আসলে আপনার কাছে যৌতুক চাচ্ছে, এক কথায় বলে। তখন আপনি বলেন না যে আসলে তার তো আপনার টাকা পয়সা আছে, সোনা গয়না আছে, যে বাড়ি গাড়ি আছে, আচ্ছা সেগুলোর ব্যাপারে কি বলছে? আমি বলছি আপনার না এত কিছু আছে, তাহলে এখন উল্টা আপনি আমার সাথে টাকা চাইতেছেন কি? বলে তোর মতো মেয়ে
17-18 বছর মেয়ে আমার কাছে বিয়ে বসবো 3-4 লাখ টাকা দিয়ে, জানোস? আমি কই হে মাইয়া কই থাকে, কয় বিদেশ থাকে। আমি কই কি আপনি না বলছিলেন বিদেশি মেয়েরা ভালো না, তাহলে এখন আবার বিদেশি মেয়ে বিয়ে করবেন আর আপনার কাছে বসবো, এত টাকা দিয়ে তাহলে করেন। এ কথা বলার পরে বলতেছে তুই আইনা দিবি টাকা 2-3 লাখ। এই কথার উপরে কি আপনি চলে গেছেন না অন্য না, আর না, কোনো না, না। সমস্যা ছিল? আরো সমস্যা কি ছিল একটু আমাদের বলেন। এগুলা এরকম চাইতো, ই করতো, মারতো, এই ঝাড়ু টাকার দিয়া জন্য প্রতিনিয়ত আপনাকে মারতো? লাথি দিয়ে করতে বাইর করে দিত, ঝাড়ু দিয়ে পিটাইতো। তারপর আমি মানুষের সামনে বলতো যে তুমি চলে যাইতে চাইলে চলে যাও, মানুষ গেলে গা, হ্যাঁ। তারপর আমারে ওই যে ওই নাকি রশি আনছে ইসের থেকে, ওই রশি বাইর করতো, হ্যাঁ, মানে বাইর করে। রশি বলতে রশি বাসায় রশি ফাঁসি থাকতো, সে রশি দিয়ে কি করতো? না, বলছে এই রশি আমি ফাঁসি দিতাম যে, হ্যাঁ। এই রশি আমি নিয়ে এসে দেখ, এটা দিয়ে তোরে আমার গলার দ্বারে নিত, আমার গলার পাড়া দিত, হ্যাঁ। মানে বলতাছে মারধর করতো আপনাকে? না, আমি কয় আমি দেহি তুই কি কইতে চাস, তুই যাইতে পারবি এই আমার যে মারধরটা করতো আসলে এই মারধরটা কি কারণে করতো? টাকার জন্য না অন্য কোনো কারণ? টাকার কারণে। আর আমার সাথে কারোর সাথে মানে যোগাযোগ করতে দিত না, আমার আম্মুর সাথেও কথা বলতে দিত না। আমার বিয়ে হওয়ার পরে আমার আম্মু চলে আসছে ওই জায়গা থেকে, তারপর আমার আম্মুর সাথে কথা বলতে দিত না, কারোর সাথে না, মানে আশেপাশে যে ওই যে মহিলারা থাকে ওনাদের সাথেও যোগাযোগ করতে দিত না, কথা বলতে দিত না, তালা মেয়েরা অনেক সময় রাইখা যায় তোরা, হ্যাঁ। তারপরে সে রাইত হইলে, দিন হলে তো টাকার জন্য আমার নির্যাতন করে, মারধর করে। রাইত হইলে আপনার বলে আমি এলো চিরকুমার, মানে উনি কোনোদিন বিয়া শাদী করে নাই, ওনার রাইতে দিনে, হ্যাঁ, 4-5 বার লাগবো, ঘন্টার পর ঘন্টা, 1 ঘন্টা এরকম। তারপর আমি বলতাম কি ভাই আমি পারবো না এইভাবে, আপনি আরেকটা বিয়ে করেন, বা তোরই পারতে হইব, তোরই পারতে হইব, এগুলো বলে। মানে উনি এলো বলে কি যে না, আমি তো জেলখানায় ছিলাম দেখে কি সবকিছু শেষ করে দিচ্ছি, হ্যাঁ, এগুলো আমি কিচ্ছু শেষ করি নাই, সব কিছু ভালো রাখছি, হ্যাঁ। আর মানে 5টা 6টা বাজতো, 4টা বাজতো, আমার হেপর ঘুমাইতে দিত, তাও আমার শান্তি দিত না। আর কাজ পরেও আমার মানে ঘুমাইতে দিত না, আমি পারতাছি না, আপনি তারপর জোর কইরা এরকম কি লেগা প্রথম বাড়ি থেকে এতক্ষণ সময় আমি ওনার সাথে আমি পারি, তাই ওই টাইম থেকেই যে তোর পারতে হইব, জোর কইরা মাইরাটের আমার সাথে এরকম করতো। আচ্ছা, তো আসলে অনেক অডিয়েন্স বলছে যে আসলে আপনি আসলে ভালো না, আপনি খারাপ, বা জল্লাদ শাহজাহান ভালো। আসলে এই যে রাতভর নির্যাতন করতে আসলে আপনি তাকে বিয়ে করলেন, আসলে একটা মেয়ের পক্ষে কি আসলে এগুলো মেনে নেওয়া সম্ভব কিনা যে এত নির্যাতন? চাহিদার থেকে আরো বেশি আমার সাথে নির্যাতন করতো। পাশের রুমে একটা নানি ছিল, ওনার আমি বলতাম যে নানি দেখো এরকম এরকম আমার করে, বলে দেখ কিছু খাইয়াটা এমন না আহে। আচ্ছা, এখন আপনি আসলে দেশবাসীর কাছে অনেকে আপনি খারাপ ভাবতেছে, বা অনেকে আপনাকে অনেক কথা বলে, ঠিক আছে? অনেকে বলে যে আসলে যে এই মেয়েটা কথা বলে মিডিয়াতে আইসা, এর কোনো আবেগ নাই, বা এ কান্না করে না, বা আসলে এ কি মিথ্যা কিনা, বা আসলে আসলে আপনি কান্না কেন করেন না? আপনি আসলে কান্না কেন আসে না? আমার কান্না আসবে কি, আমি তো আর চুরি করি নাই, আমি তো টাকা পয়সা নিয়ে আসিনি, আমার কাছে সব প্রমাণ আসছে, রেকর্ডিং আসছে, আর মুখ হয় বলছে আমি চলে আইলে আমার মিথ্যা এই কারণে কি আপনার কান্না আসে না? মানে প্রতিটি তো আসলে সত্য কথা বললে অনেকে কান্না করে, কিন্তু আপনি এখন পর্যন্ত কোনো ভিডিওতে আপনার চোখে পানি বের হয় না। আমি তো আর মিথ্যা করি নাই, ওর মতো তো আমি কানতে পারি না, তো নাটক করে। তো দর্শক শুনতে পারলেন আসলে কথা, এই মেয়েটা আসলে সহজ সরল ভালো মানুষ, অভিনয় করতে চাচ্ছে না। আসলে এই আপনি অনেকেই বলেন যে আসলে সে কান্না করে না কেন, আসলে এই মেয়েটা আসলে দেখেন কি সুন্দর একটা মেয়ে, অল্প বয়সী মেয়ে, আসলে যেভাবে হোক জল্লাদ শাহজাহান তাকে এবার প্রতারিত করেছে। তো আমরা চাচ্ছি আসলে একটা সূরা হোক, এই মেয়েটা আসলে মুক্তি পাক। তো দর্শক আজকের মধ্যে বিদায় নিয়ে সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।